আজ আমি তোমাদের সামনে দেখাবো কিভাবে মাটির থালা পেন্টিং করতে হয়। এই থালার সেটটি অনেক দিন ধরেই কিনে রেখেছিলাম আঁকবো বলে, কিন্তু সময় হয়ে উঠছিল না। তাই ভাবলাম আজ করেই ফেলি। তোমরা দেখবে কোনো কাজ ফেলে রাখলে সেটা কড়ি করে আর করাই হয় না। তাই আজ ভাবলাম, না, আজ আমাকে এটা কমপ্লিট করতেই হবে। যদিও এটা আমার মাটির থালায় আঁকা প্রথম কাজ। এখন মাটির থালা ড্রয়িং আমরা ইউটিউবে ট্রেন্ডিং দেখতে পাই, কিন্তু এই ডিজাইনটা আমার মন থেকেই করা। আগেকার দিনে কলাপাতা পদ্মপাতা মাটির থালায় খাওয়ার রেওয়াজ দেখা যেত। সেই পুরনো জিনিসগুলোই বর্তমানে নতুন করে ফিরে আসতে দেখা যাচ্ছে। জামাই ষষ্ঠী স্পেশাল, জন্মদিন, বিবাহবার্ষিকী বা আইবুড়ো ভাত এই ডিজাইন করা থালায় খেতে দেখা যায়। সমস্ত কিছু ডিজাইন করে সামঞ্জস্য রেখে সাজানো গোছানো ব্যাপারটা আমার বেশ ভালোই লাগে। আমি সবসময়ই নতুন নতুন জিনিস বানানোর চেষ্টা করি। তো তোমরা নতুন নতুন ভিডিও দেখতে হলে ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিও শেষে জানিও আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। তোমরা পাশে থাকলে আমার হাতে তৈরি অনেক জিনিসই তোমরা দেখতে পাবে। জুয়েলারি বলো বা ব্যাঙ্গেলস, ক্লিপ, ড্রেস, সব কিছুই নিজে বানিয়ে পরার আনন্দটা যে কতটা, সেটা তোমরা নিজেরা করলে তখনই বুঝতে পারবে। চিরায়ত ও চিরন্তন নৈসর্গিক প্রকৃতিকে শিল্পীর নিজস্ব অভিজ্ঞতা থেকে উদ্ভূত রং, রেখা, শব্দ বা রূপকের আশ্রয়ে প্রকাশ করে সেই অনুভূতি অন্যের মনে সঞ্চারণের মাধ্যমে একটি পরিচয়বোধের সঞ্চারণ ঘটানোকেই শিল্পী বা আর্ট হিসেবে অভিহিত করা হয়।